to Tripura Info News Update. রেগা কাজকে কেন্দ্র করে উত্তেজনা, ভোমরাজডি পঞ্চায়েতে তালা দিল তিপ্রামথা। অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাজডি এডিসি ভিলেজের তুলারামপাড়া এলাকায় রেগা কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কাজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিপ্রামথা দলের কর্মী শান্তি বিকাশ চাকমার উপর হামলা চালায় বিজেপি সমর্থিত কয়েকজন ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। মঙ্গলবার দুপুর প্রায় 12টা নাগাদ তিপ্রামথা দলের কর্মীরা ভোমরাজডি পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তিপ্রামথা কর্মীদের অভিযোগ, শান্তি বিকাশ চাকমার উপর হামলার ঘটনায় 3 জন মহিলা ও 2 জন পুরুষ জড়িত ছিলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রমে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলি উপেক্ষা করা হচ্ছে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পঞ্চায়েত সচিব ও জিআরএস, গ্রাম রোজগার সহায়ক, নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপি নেতৃত্বের নির্দেশ মেনে চলছেন। তিপ্রামথার নেতাকর্মীদের অভিযোগ, বিজেপির স্থানীয় নেতা কার্তিক চাকমা, বাবুধন চাকমা ও পরান্ধন চাকমার নির্দেশেই পঞ্চায়েত পরিচালিত হয়। তাদের দাবি, ওই নেতারা যেদিন পঞ্চায়েত বন্ধ রাখতে বলেন সেদিন পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম বন্ধ থাকে। এর ফলে সাধারণ মানুষ ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন বাজার থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে, হামলার ঘটনায় জড়িতের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং রেগা কাজের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে সরব হয়েছে তিপ্রামথা। তবে অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ভোমরাজডি এলাকায় রাজনৈতিক চাপানুতোর তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রশাসন দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমার নাম শান্তি বিকাশ চাকমা, আমি লেবেটাপাড়া থেকে। আজকে বোমরাসরাই ডিসি পঞ্চায়েতে আজকে আমরা তালা দিয়ে পঞ্চায়েত বন্ধ করেছি। কারণ প্রথমে 4 এপ্রিল 2026 তারিখে আমরা একটি 10 জনের মনিটরি কমিটি তৈরি করে পঞ্চায়েতের সেক্রেটারির কাছে জমা দিয়েছি। আইনভাবে যেহেতু উপর থেকে সই সিগনেচার দিয়ে আমাদের তিপ্রামথা কাজ পরিচালনা করতে পারবে, এভাবে আমাদেরকে বলা হয়েছে। এর সাথে সাথে আমরা 1 মাস অপেক্ষা করেছি, এখনো কিছু ফায়দা হয়নি। এরপরে নেক্সট গতকালকে 22 তারিখে আমরা পঞ্চায়েতের সচিবের সঙ্গে, জিআরএস এর সঙ্গে, বিজেপির কার্যকারীদের সঙ্গে মিলেমিশে কিছু কোটা সমালোচনা করে নির্মাণ করেছি যে একসাথে যত কাজ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিপ্রামথার কাজ বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চালাতে পারবে না। একজুটভাবে কাজ চালাবো, এভাবে পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা নেওয়ার পর তারা কি করেছে, সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে আমাদের তিপ্রামথা পার্টির কাজ যখন বার হয়নি, এপ্তিও হয়নি, সে বলে তারা কাজ অলরেডি চালু করে দিয়েছে। তারা নেক্সট আমরা 6 তারিখে আবার পঞ্চায়েতে আমরা এসেছি। আসার পর এখানে জিআরএস আর বিজেপির কিছু লোক কার্যকর্তা ছিল, এর সঙ্গে কথা বলে তারা এই বিজেপি কার্যকর্তা লোকও শুনেছে এই কথাগুলো। এখানে একটা দরখাস্ত লেখা হয়েছে, আমাদের কাজ যতক্ষণ পর্যন্ত বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তাই এই কথা বলে সবকিছু সমাধান করে আমরা চলে যাই বাড়িতে। আজকে ওনারা ফির কাজ চালু করেছেন। এই সকালে আমি ওখানে যাওয়ার পর ডাইরেক্টলি আমার উপরে অ্যাকশন করেছে, মেয়ে লোক, এর সঙ্গে ছেলে লোক ছিল। এখানে ডাইরেক্ট আমার ধাক্কা দিয়েছে 5-6 বার। এটা কিছু এখানে কিছু এত জুড়েও দেয়নি, কিছু সামথিং ভাবে আমাকে এখানে কিছু চোর মেরেছে, কিছু লাল হয়েছে। এর বলে আমরা আজ গোটা পুরা বোমরাসরাই এলাকার বাসিন্দায় মিলে আজকে আমরা তিপ্রামথা পার্টি থেকে পঞ্চায়েত আমরা তালা মেরেছি। উনি নাম, মেয়ে নাম প্রথম হলে জ্যোতিরানী চাকমা, নেক্সট তরুণ কুমার ওয়াইফ সুবিকা চাকমা, এর সাথে ছিল এই জ্যোতিরানী চাকমার হাজবেন্ড সুভাষ চাকমা, এর সঙ্গে ছিল সীমান্ত চাকমা। এই বিষয়ে আমি এখনো খেজ করিনি, কারণ আমি জানি আমরা পার্টি করলে একটু সমাজবাদী কাজ করতে হয়। তাই বলে আমরা মীমাংসা সিদ্ধান্ততে যাব, এই বলে এখনো কিছু আমি অ্যাকশন নিইনি।